বরবটি, কচু আর রুই মাছ দিয়ে একটা দুর্দান্ত একটা রেসিপি, খুবই মজার আর সুস্বাদু। এত সুস্বাদু হয়ে থাকে এই রেসিপিটা, আপনারা যদি একবার করে খান তাহলে বারবার করে খেতে মন চাইবে, এতটাই মজাদার হয়ে থাকে এই রেসিপিটা। আমি কিভাবে বরবটি আর কচুরমুখী দিয়ে রান্না করতেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমি কিন্তু প্রথমেই বরবটি আর কচুরমুখী কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। এখন মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। আমি রুই মাছ দিয়ে ঝোল করবো বরবটি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে বরবটি আর যে কচুরমুখী কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালো করে ভেজে নেব, খুব সুন্দর করে ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নেব, 10-15 মিনিটের মতো ভাজতে হবে। এগুলো ভালো করে ভেজে রান্না করলে খেতে বেশি স্বাদ হয়। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা ঢেলে নিচ্ছি। তো এরপর কড়াই বসিয়ে দেব। এখন আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভেজে তারপরে পানি দিয়ে আমি এখানে মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এখানে পানি। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের ফাঁকি, 1/2 টেবিল চামচ মরিচের ফাঁকি দিব, আর সামান্য একটু জিরার ফাঁকি, সামান্য একটু ধনিয়া ফাঁকি, আর আদা রসুনের পেস্ট দিব 1 টেবিল চামচ তার মতো দিয়ে। এখন মশলা লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে ভেজে রেখেছি বরবটিগুলো সেগুলো দিয়ে দেব। কচুরমুখী আর বরবটি দিয়ে দিলাম সেই মশলার মধ্যে। এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আবার, যাতে সবজিটার সাথে মশলাটা সুন্দর করে লাগে। আর এভাবে রান্না করলে বরবটিগুলো কিন্তু সুন্দর সবুজ সবুজ কালার থাকে, দেখলেই বুঝতে পারবেন। আশা করি ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বরবটির কালারটা কিন্তু একদম সবুজ সবুজই থাকবে আমার রান্নার শেষ পর্যন্ত। আর আমার রান্নার শেষ পর্যন্ত কিছু চমক, কিছু আরও কিছু ছোট ছোট রান্না আমি দেখিয়েছি। তো আশা করি লাস্ট মুহূর্তে দেখবেন, তাহলে আরও কিছু রান্না দেখতে পারবেন বরবটির সাথে। তো ঝোল দিয়ে দিলাম। এখন ঝোল দিয়ে আমি পলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব, সবগুলো মাছ। যে আমি রুই মাছগুলো দিয়ে দিচ্ছি এখন উপরে। এখন মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার কিন্তু হয়ে গেছে। আমার কিন্তু ভাজার সময় বরবটি আর অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর এই কষাইতে আর কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো তরকারিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমার কিন্তু প্রায় রান্না শেষ।
এই যে দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, বরবটির কালারটা কিন্তু একদম সবুজ সবুজ হয়ে রয়েছে। রেগে আগুন ঘিন্নি নন্দদাসের মন্দ কপাল, রেগে আগুন ঘিন্নি হেসে কেন ভরল কথা, পাশের বাড়ির তিন্নি। পাড়ায় এত লোক থাকতে তোর সাথে কি মিলল, কোথায় নতুন জামা পরছে প্রতিদিন সে, পরকিয়া করবি রে তুই, থাকতে আমি জিন্দা এই বয়সে লোক সমাজে সরিয়ে দিব দিন্দা।